লক্ষ্য এখন পাহাড় জয়, কারণ সামনেই রয়েছে এডিসি নির্বাচন এবং তার পরিপ্রেক্ষিতে এখন এক গুরুত্বপূর্ণ বৈঠকে সামিল হয়েছেন বিধায়ক রামপদ জমাতিয়া। আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে যুবরাজনগর অঞ্চলের সেলপুই ছড়া সহ একাধিক স্থানে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে সংগঠনকে আরো শক্তিশালী করতে তৎপর দলীয় নেতৃত্ব এবং কর্মীরা। বাগমা কেন্দ্রের বিধায়ক ও ত্রিপুরার এসটি কর্পোরেশনের চেয়ারম্যান রামপদ জমাতিয়ার উপস্থিতিতে অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ বৈঠক এবং তিনি এসটি কর্পোরেশনের চলমান প্রকল্প, জনজাতি উন্নয়নমূলক উদ্যোগ, পাশাপাশি গ্রাসরুট স্তরে সংগঠনকে আরো কিভাবে সুসংহত করার পাশাপাশি যুব রাজনগর কেন্দ্রের অন্তর্গত এডিসি ভিলেজের রাস্তাঘাট, পানীয় জলের উপর জোর দিয়েছেন। কি জানিয়েছেন এই প্রসঙ্গে বিধায়ক, শুনুন। ব্লকের আন্ডারে সেলপুই ছড়াতে আমি আজকে ভিজিট করেছি। আমার ডাইনে আছেন এক্স এমএলএ, তো এখানে আমার বাম দিকে আছেন সভাধিপতি এবং পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং বাকিরা আছেন। তো বিশেষ করে এলাকার ডেভেলপমেন্টের বিষয় নিয়ে, কারণ উপনির্বাচন যখন হয়েছিল 2022-এ না, তখনও আমি এদিকে এসেছিলাম। আসার পর অনেকগুলি রাস্তা হয়েছে, এখন বাকি এখন আছে এলাকার ডিমান্ড, তার জন্য আজকে এসেছি। বিশেষ করে জল, খাবার জল, পানীয় জল, রাস্তা, বিজলি এবং তাদের এখানে যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি আছে এগুলি সঠিকভাবে যাতে হয়, তার জন্যই আমরা একটা বিডিও সাহেবকে নিয়ে, লাইন ডিপার্টমেন্টকে নিয়ে আমরা আজকে ভিজিট করেছি এবং এই প্রজেক্টটা স্পেশাল। তবে এদিনের এই বৈঠকে যুবরাজনগর কেন্দ্রের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ এবং জেলা পরিষদের সভাধিপতি অর্পণা নাথ, যুবরাজনগর ব্লকের চেয়ারপারসন অর্পণা সিনহা সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিল। এডিসি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী রণকৌশল, বুথ স্তরে সংগঠনকে মজবুত করা এবং কর্মীদের সক্রিয়তা বাড়ানো, জনসংযোগ বাড়াতে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় এবং সেখানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কিন্তু মতবিনিময় করেছেন বিধায়ক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।